তো হ্যালো গাইস, আজ আমি তোমাদের এমন একটা জিনিস দেখাবো, সেটা দেখলে তোমরা সবাই অনেকেই অবাক হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের জায়গাটা ঠিক আমি জানি না, পরে আমি ডেসক্রিপশনে লিখে দেবো। তো আমরা এক জায়গায় এসছি আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক কোথায় এসছি আর কি দেখাবো। তো দেখো গাইস একবার, তোমরা সবাই ভাবছো যে এটা অরিজিনাল ফ্লাইট, কিন্তু তেমনটা একদমও নয়। এটা হচ্ছে টাইগার এডো রেস্টুরেন্ট, হচ্ছে ফ্লাইট রেস্টুরেন্ট। দেখো একদম পুরো একদম অরিজিনাল ফ্লাইট, এটা পুরো একদম ওরকমই লাগছে। দেখো ব্যাঙ্গালোরে আমার মাসির বাড়ি এসে আমি এখানে এসেছি। তো দেখো ওখানে লেখাই আছে টাইগার এডো রেস্টুরেন্ট। ভেজ নন ভেজ সবই এতে পাওয়া যায়। এর ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্ট টাইপ তোমরা দেখতে পারো এসে। দেখো পুরো অরিজিনাল ফ্লাইট ফিলিং। দেখো চারিপাশটা তোমাদের ঘুরে দেখাই, চলো। এখানে কিন্তু সমস্ত কিছুই হবে, অ্যানিভার্সারি সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন সবই করা যায়। এর ভিতরে ঢোকার জন্য একজনকে 100 রুপিস দিতে হবে একজনকে এর ভিতরে যাওয়ার জন্য। আমরা আগের দিনে এসে গেছিলাম, সেটা ভিডিও করতে পারিনি। তো আজকে হচ্ছে আমার মা বাপির অ্যানিভার্সারি, ওই জন্য আর আমরা আজকে আর এখানে যাচ্ছি না এখানে, কারণ অলরেডি এটা বুকিং, ওই জন্য ভিতরে ঢুকতে পারছি না। এ দেখো ওয়েডিং প্ল্যানিংও এতে করা যেতে পারে, অনেকটাই বড় আছে, পুরো একদম অরিজিনাল প্লেন ফিলিং। চারিদিকটা খুব সুন্দর একদম ডিজাইন করা। আমার তো খুব মজা লাগছে, মনে হচ্ছে অরিজিনাল প্লেনেই উঠতে চলেছি। পুরো এয়ার ইন্ডিয়ার মতো। আমি শুনেছি যে এটা অরিজিনালি প্লেন এখানে নিয়ে আসা হয়েছে, কিছু প্রবলেম ছিল, প্লেনটার খারাপ হয়ে গেছিল, ওই জন্য এটাকে রেস্টুরেন্ট বানানো হয়ে গেছে। খুব ভালো প্ল্যানিং। তো এখানে এলে তোমরা অবশ্যই এই রেস্টুরেন্টে ঢুকবে, খুবই ভালো, এখানের খাবার দাবারও খুব ভালো। তো দেখো তো মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার পরের মিনি ব্লগে দেখা হবে। তো বাই। তো এই জায়গাটার নাম হলো বানারঘাটা, ব্যাঙ্গালোরের বানারঘাটা। বাই।